বাংলাদেশেও একটা বনি সেনগুপ্তকে খুঁজে পাওয়া গিয়েছে। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাতে ক্যামিও দেওয়ার কথা ছিল জিয়াউল রোশানের। এই কথাটা উনি নিজেই বলছেন, কিন্তু উনি আলটিমেটলি সেই ক্যামিওটা করছেন না। এবার আমি বনি সেনগুপ্ত কেন বলছি এটাতে আসছি। তার আগে জিয়াউল রোশান কি বলছে সেটা তোমাদেরকে চট করে শুনিয়ে দিই চলো। এবং এই ভিডিওটা আমি বিজয়দার ভিডিও থেকে দেখতে পেলাম, বিজয়দার ভিডিও থেকে আমি নিলাম, আমি খুঁজে পাইনি ভিডিওটা কোথাও। তো তোমরা দেখো আগে কি বলছে। সাকিবের সঙ্গে দেখাটা তো সত্যি বলতে এবারের আমি শুধু সিনেমা নাম উল্লেখ করতে চাই না। সাকিবের একটা আপকামিং ছবিতে একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যামিও চরিত্রে অফার করা হয়েছিল। তো তোমরা এখানে শুনলে, জিয়াউল রোশান বলছে মেগাস্টার শাকিব খানের আপকামিং একটা ছবিতে ওনার ক্যামিও দেওয়ার কথা ছিল, কিন্তু উনি এটা করছেন না। এটা সিনেমার নামটা উনি বলছেন না, যে নামটা বলছি না। তবে আমাদের প্রত্যেকেই জানা আপকামিং মেগাস্টার শাকিব খানের তাণ্ডবই আসছে, এবং তাণ্ডব ছবিতে কিন্তু ক্যামিও ব্যাপারটা রয়েছে, যেটা রায়হান রাফি কিন্তু নিজেই বলেছেন। তো সেই ক্যামিওটা কিন্তু প্রথমে অফার গিয়েছিল জিয়াউল রোশানের কাছে, সেই অফারটা উনি রিজেক্ট করে দিয়েছেন। এবার বনি সেনগুপ্ত কেন বললাম, আমাদের এখানে বনি সেনগুপ্ত রয়েছে, সে নিজেকে মানে নিজের যে কামব্যাক চায় না, তাকে কে কামব্যাক করাবে? তাকে আমাদের এখানে বনি সেনগুপ্তকে দেবদা খাদান ছবিতে অফার করেছিল, জিদ্দা খাকিদা বেঙ্গল চ্যাপ্টার অফার করেছিল, কিন্তু বনিদার রিজেক্টেড। ঠিক জিয়াউল রোশানের ক্ষেত্রে আমি একই জিনিস দেখলাম। জিয়াউল রোশান যেমন বনি যত রাজ্যের ভুলভাল সিনেমার সাথে সাইন করে করে বেড়ায়, ভুলভাল প্রজেক্ট করে বেড়ায়, ঠিক একই রকম জিয়াউল রোশান মানে নিজের মাথাতে তো আলটিমেটলি কিচ্ছু নেই। সে মোহাম্মদ ইকবাল, যে মোহাম্মদ ইকবালকে তো তোমরা সকলেই চেনো, কেউ সিরিয়াসলি নেয় না, স্টার ডিরেকশনের সিনেমা করতে কিন্তু জিয়াউল রোশানকে আমরা দেখতে পাই। কিন্তু জিয়াউল রোশান যদি মেগাস্টার শাকিব খানের তাণ্ডবে থাকতো, তাকে নিয়ে কিন্তু একটা আলোচনা হতো, ঠিক আছে? সেই আলোচনার জায়গাটাই কিন্তু দিল না হচ্ছে জিয়াউল রোশান। জিয়াউল রোশান আলোচনার জায়গাটাই দিল না, এবং সে একটা করে দিল মানে। আর একদিক দিয়ে ভালোই হয়েছে, মানে এইসব ক্যামেও মানে জিয়াউল রোশান, দেখো জিয়াউল রোশান একজন ভালো অভিনেতা, কিন্তু তার অভিনেতা সত্তার আগে তার বিজনেসটা সম্পর্কে তো তার মানে তাকে তো একটা আইডিয়া রাখতে হবে না, যে তার কি করলে তাকে নিয়ে আলোচনা হবে, তার আপকামিং সিনেমার বিজনেস হবে। সে যদি আজকে তাণ্ডবে ক্যামিও দিত, অবশ্যই কিন্তু জিয়াউল রোশানের সিনেমার বিজনেস হতো, কিন্তু যে নিজের ভালো চায় না, তাকে আর কি বলা যায়, তাই না? তো এটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই যাচ্ছে নতুন করে, ততক্ষণের জন্য বাই বাই।